আমার নিজের লেখা একটি কবিতা, আদিবাসী কবিতা, নাম পড়া। নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্রাইম ইন্ডিয়া প্রেস থেকে চলে এসেছি পূর্ব বর্ধমানের ঘোষবাগান ফুল ভেষজ এবং বিভিন্ন বিরল প্রজাতির গাছের অনুষ্ঠান দেখতে। আসুন এখানে আমরা এসে দেখে নিই বিভিন্ন বিরল এবং ভেষজ যে সমস্ত গাছ আছে বিরল প্রজাতির, সে সমস্ত গাছের সম্বন্ধে আমরা জানবো, তার নাম এবং বিভিন্ন বিরল প্রজাতির যেসব ভেষজ বিরল গাছ সেসব গাছের সম্বন্ধে আমরা আজকে ঘোষবাগানে এসেছি পূর্ব বর্ধমানে দেখে নিয়ে আমরা কি কি গাছ এখানে রয়েছেন এবং এখানকার যেসব কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিই। আসুন আমরা দেখব আজকে বিরল প্রজাতির বিভিন্ন ভেষজ এবং ফুল গাছ। আমরা আজকে গাছ গ্রুপের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিই, উনি এই উদ্যোগের বিশেষ কর্মধার। নাম আফজল মন্ডল, আমি গাছ গ্রুপের একজন সদস্য। আমাদের এই গাছ গ্রুপের যে গাছ মেলা, যেটা বর্তমানে প্রথম হতে চলেছে এবং সেটা গতকাল শুরু হয়েছে, আগামীকাল চলবে, অর্থাৎ 21, 22, 23 3 দিনের আমাদের গাছ মেলা। এই মেলাতে থাকছে বিরল গাছ, ভেষজ গাছ এবং বিভিন্ন ফুল গাছের প্রদর্শনী। এই প্রদর্শনীটা মূলত আমরা করছি একটা বার্তা দিতে, যে সমস্ত বিরল গাছ যারা অনেকে দেখেনি, সত্যি যেগুলো বিরল হয়ে গেছে সেগুলোকে আমরা এখানে প্রদর্শন করতে পেরেছি। এবং সমস্ত গাছই আমাদের গাছ গ্রুপের যারা সদস্য তাদের বাড়ি থেকে এবং তাদের ছাদ বাগান থেকেই কালেক্ট করা। স্যার, আমাদের দর্শকদের আপনি কিছু মেসেজ দেবেন তো? কেন ইট কাঠ পাথরে এখন আমরা সবাই বলি যে গাছ লাগান, গাছ বাঁচান, কিন্তু সেরকম হয়তো ওই বাড়ির কার্নিশে বা ইয়েতে একটা ঝুলন্ত গাছ দেখতে পাই, সেভাবে তো গাছ দেখতে পাই না। তাই আপনি আপনাদের দর্শকদের আমাদের গাছ গ্রুপের অনেকগুলো প্রজেক্ট রয়েছে। প্রথম বড় একটা প্রজেক্ট সেটা হচ্ছে খণ্ডবন, অর্থাৎ 20 থেকে 200 বা 2000 পর্যন্ত গাছ আমাদের লাগানোর যে প্রজেক্ট খণ্ডবন, সেই খণ্ডবন চালু রয়েছে। তাছাড়া রয়েছে স্মৃতি বৃক্ষরোপণ, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের জন্য গাছ দিয়ে উপহার দেওয়া, রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদাতাদের গাছ দিয়ে উপহার দেওয়া, এই ধরনের অনেকগুলো প্রজেক্ট গাছ গ্রুপের আছে। এবং এই প্রজেক্ট নিয়ে আমরা সবুজের বার্তা দিতে চাইছি যে আসুন পৃথিবীকে আবার সবুজে ভরিয়ে তুলি। থ্যাংক ইউ স্যার। আপনার কি এখানে কিছু গাছ রয়েছে? না, আমি এই গাছ গ্রুপের একজন মানে কর্মকর্তাদের একজন, আমি সদস্য। এটা আমাদের তত্ত্বাবধানেই চলছে। ঠিক আছে, আজকে আমরা দেখে নিলাম যে এখানে গাছ গ্রুপের আফজল স্যারের সঙ্গে কথা বললাম এবং যে গাছের যে কি গুণ সেটা তো আমরা সবাই জানি। আর এই এখন যে দূষণ বা যে বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার জন্য আমাদের সবারই গাছের প্রতি খুবই যত্নবান হওয়া দরকার। আর এখানে বিশেষ কিছু গাছও আছে স্যার, হ্যাঁ, বিরল বেশ কিছু গাছের এখানে সম্ভার রয়েছে, যেগুলো আমরা সাধারণত পাই না, সচরাচর বইয়েরতেই পড়ি, যেগুলো সত্যি বিরল। সেরকম কিছু গাছ আমাদের এখানে প্রদর্শন করা হচ্ছে। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিছু বিরল প্রজাতির গাছ আর বিশেষ কিছু গাছ, কেননা এই ধরনের গাছ তো আমরা দেখতে সচরাচর পাই না। তো চলুন আমরা প্রদর্শনীর ভেতরে গিয়ে দেখে নিই কিছু গাছ। এই স্যারের কিছু এখানে বিশেষ বিরল প্রজাতির গাছ আছে, তো আমরা স্যারের নাম শুনে নেব স্যারের মুখে। স্যার, আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দাস, আমি বর্ধমান বাবুরবাগ CMS হাই স্কুলের শিক্ষক। এখানে মূলত যে গাছ গ্রুপের উদ্যোগে যে বিরল গাছের যে প্রদর্শনী শুরু হয়েছে, তার মধ্যে বেশিরভাগ বিরল গাছই আমার এখানে দেয়া আছে। স্যার, এই বিরল গাছের প্রতি আপনার ভালোবাসা বা এই যে যত্ন, এটা কিভাবে উৎপন্ন হলো বা কিভাবে এলো আমাদের দর্শকদের বলুন। আচ্ছা, বিরল গাছ ব্যাপারটা বলি। আমার স্কুলে আমি এখানে জয়েন করি বাবুরবাগ CMS হাই স্কুলে। তখন বাবুর না, তখন এই CMS হাই স্কুল ছিল BC রোডের এখানে। তখন সালটা হচ্ছে 1985 সাল। তারপরে 1985 সালের পর 86 সালে আমাদের CMS হাই স্কুল BC রোড থেকে স্থানান্তরিত হয় বাবুরবাগে। কিন্তু তখন ওখানে যে পরিস্থিতিটা ছিল, পেছনেই ছিল, সামনেই ছিল মর্গ, এবং মর্গে তখন তো এসি বা অন্য কোনো ব্যবস্থাপনা ছিল না। সেই পচা লাশ কাটা গন্ধ এবং চারিদিকে ছিল আবর্জনা স্তূপ এবং খুব কর্দমাক্ত, চারিদিকেই ছিল কি পাঁকে ভরা জায়গা। এবং সেই জায়গায় একটা স্কুল যাচ্ছে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ। সেই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে তখন দেখলাম একমাত্র উপায় হচ্ছে গাছ লাগিয়ে যদি পরিবেশকে সবুজ করা যায়। সে তখন থেকেই আমার এই গাছ লাগানো নেশাটা আমার শুরু হয়। এবং তখন শুধু আমার একাই নয়,
স্কুলের যে সমস্ত ছাত্ররা পড়তো সেই ছাত্রদের নিয়ে থেকে নিয়মিত সেখানে গাছ লাগানো পরিচর্যা করে আজকে বাবুরবাগ সিএমএস হাই স্কুল প্রায় 40 বছর ধরে সেই বৃক্ষরোপণ করে আজকে গোটা জায়গা সবুজায়ন করা হয়েছে। এবং তখন থেকে আমার কিছু নেশা লাগে যে আমার স্কুলে তো এই ধরনের গাছপালা লাগাচ্ছি, কিন্তু কিছু যদি যে সারা ভারতবর্ষে আমাদের চারদিকে যে বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন ধরনের যে গাছ জন্মায় সেই গাছকে যদি আমি বাড়িতে করতে পারি, তা সেই জন্যই তখন থেকেই আমি শুরু করি আমার এই গাছ লাগানো। এখন আমার বাড়িতে প্রায় 2500 প্রজাতির গাছ আমি করতে পেরেছি। শুধু আমাদের রাজ্যের গাছ নয়, আমাদের রাজ্য ছাড়াও ভারতবর্ষের যে কোনো অঞ্চলেরই গাছ করতে আমি সমর্থ হয়েছি। এখানেও আমার সেই বিরল জাতের গাছের বেশ কিছু আনা হয়েছে, তার সেগুলো যাতে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পারে। যেমন ধরা যাক, আমার এখানে দিয়েছি ম্যানগ্রোভ প্লান্ট। আজকে যে ম্যানগ্রোভকে বাঁচানোর জন্য অনেক প্রচেষ্টা চলছে, সেই ম্যানগ্রোভ জাতীয় গাছ প্রায় 11 রকম আমার বাড়িতে আমি করতে পেরেছি। এখানেও 5 রকম ম্যানগ্রোভ প্লান্ট আমরা দিয়েছি। এখানে আছে মালভূমি অঞ্চলের যে প্লান্ট, পলাশ, শিমুল, তুঁত, কুল ইত্যাদি গাছ এখানে দিয়েছি। আর এখানে আরও দুষ্প্রাপ্য গাছের মধ্যে যেগুলো আছে, যেগুলো আমাদের শুধু সারা ভারতবর্ষের নয়, বাইরেকার থেকেও যে গাছগুলো মানে সংগ্রহ করা হয়েছে, যেমন হিং, কর্পূর, এই গাছগুলো আমার এখানে আছে। বট, আমরা যে বট গাছ আমরা এখানে দেখি, সে বট মালয়েশিয়ার এক ধরনের দেখতে হয়, সে মালয়েশিয়ান বট এখানে আছে। মথুরাতে এক ধরনের বট হয়, সেটাকে বলা হয় চামচ বট বা কৃষ্ণ বট, সেই বটও এখানে আছে। শুধু হিমালয় অঞ্চলের যে পাইন গাছ, যে গাছকে 10 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়, সেই গাছও আমি বাড়িতে করতে পেরেছি। এখানেও রাখা হয়েছে সেই পাইন গাছ। শিলাজিরা, যেটা একমাত্র ঠান্ডা বরফের জলের মধ্যে হয়, সেই শিলাজিরা গাছকেও এখানে দেখতে পাওয়া যাবে। ব্রহ্মকমল, যেটা সেই গাছও এখানে রাখা হয়েছে। স্যার, প্রতি ভালোবাসা থেকে আপনাকে বোঝা যাচ্ছে যে আপনি বিশেষ কিছু যত্ন এই গাছগুলোর জন্য করেন। তো স্যার, আপনার এই এত সময়ের মধ্যে বিশেষ যত্ন কিভাবে করেন, বা আমাদের দর্শকদের বা জনসাধারণকে বলবেন একটু গাছ লাগাতে, বা এই যে গাছের প্রতি ভালোবাসা আপনার, যাতে এই সবুজায়ন করার জন্য আপনি দর্শকদের কিছু বলুন। আচ্ছা, সবুজায়নের জন্য বলি, সবুজায়ন এখন যেমন সরকারি তরফে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শুরু হয়েছে, তেমনি আমারও এই গাছ লাগানোর প্রোগ্রামটা আমার মাথা থেকে যখন এসেছে তখন 85 সাল, মানে আজ থেকে 40 বছর আগে থেকেই আমি এই সবুজায়নের জন্য তখন থেকেই আমি শুরু করেছি। শুধু আমার স্কুলে নয়, স্কুলে তো বসিয়েছি সেই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে ছাত্রদের যাতে সুরক্ষা করা যায় সেই জন্য শুরু করেছি। এবং শুধু আমার স্কুলেই তখন সবুজায়ন করিনি, আমার স্কুলে বাদ দিয়েও বাকি যেখানে যে কোনো স্কুল, প্রতিষ্ঠান, কলেজ, বর্ধমান শহরের আশেপাশে যেগুলো আছে, যাদের যেখানে মানে ফাঁকা জায়গা পড়েছিল, তাদের গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেছি এবং আমি নিজে গিয়েই সেখানে গাছ লাগিয়েছি। এই বর্ধমান শহরে যে কলেজগুলো আছে, মানে রাজ কলেজ, উইমেন্স কলেজ, বিবেকানন্দ কলেজ, প্রতিটি কলেজেই গিয়ে আমি সেইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে গাছ আমি নিজে হাতে বসিয়ে রেখেছি। বর্ধমান শহরে যে টাউন স্কুল, যেখানে তার মাঠে চারদিকে প্রচুর জায়গা, প্রতিটি জায়গা পড়েছিল, সেখানেও গাছপালা লাগিয়েছি। মিউনিসিপ্যাল গার্লস, বর্ধমানে যেখানে বিদ্যার্থী গার্লস, যাদেরই জায়গা আছে সেখানেই আমি বলেছি দুটো গাছ লাগান। এইভাবে গাছ লাগানো সবুজায়ন তখন থেকে শুরু করেছি। এবং এখন তো চারিদিকে শুধু মানে যেমন গাছ গ্রুপ, তারাও যথেষ্ট যে সহজ মানে তাদের নিজস্ব প্রচেষ্টায় তারা জনসাধারণকে, ছাত্রছাত্রীদের, বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা গাছ লাগানোর উদ্বুদ্ধ করছে এবং তারাই এই মেলার আয়োজন করেছে। এবং আমার কাছে বিশেষ করে তারা অনুরোধ করেছিলেন যে দুষ্প্রাপ্য গাছ, যেগুলো বিরল গাছ, যেগুলো দেখা যায় না, সেই গাছগুলো যাতে আমাকে এখানে আনা যায়, ডিসপ্লে ব্যবস্থা করা যায়, সেই জন্য আমি এখানে গাছ লাগানো। স্যার, আপনার কি শুধু এখানে ভেষজ গাছই আছে নাকি কোনো ফুল গাছ বা অন্যান্য কিছু আছে? না, আমার এখানে ফুল গাছ বা ক্যাকটাস যেগুলো আছে, কারণ বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম টেস্ট আছে। কেউ হয়তো ফুল গাছ পছন্দ করেন, কেউ হয়তো ক্যাকটাস পছন্দ করেন, কারণ তাদের জন্য এখানকার যারা উদ্যোক্তারা তারা এনেছেন। আমাকে বিশেষ করে বলা হয়েছিল যে বিরল এবং ভেষজ গাছ যেগুলো এখন দরকার, ভেষজ আমরা এখন হচ্ছে কি ওষুধ দিয়ে খেয়ে যে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আমরা যাতে গাছপালার উপর সচেষ্ট এবং গাছপালা থেকে সেখান থেকে যদি কিছু সেগুলো খেয়েই যদি আমরা রোগ নিরাময় করতে পারি, তার জন্য যে ভেষজ গাছের উপর জোর দেওয়া হয়েছে, সেই ভেষজ গাছের কথা বলা হয়েছে।
আর যে বিরল গাছগুলো যেগুলো আমাদের সবাইকার পক্ষে সম্ভব হয় না, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গিয়ে সেই গাছগুলোকে আমি আজকে 50 বছর ধরে সংগ্রহ করে আমার বাড়িতে যে জোগাড় করেছি, সেগুলো ছাত্রছাত্রী বা জনসাধারণের কে যাতে দেখানো যায়, সেই জন্যই আমাকে এগুলো আনতে বলার জন্য অনুরোধ করা হয়েছিল। আমি এগুলো এনেছি এবং এগুলো থেকে দেখা যাচ্ছে যে মানুষজন কিন্তু অনেক উৎসাহ সহকারে সেগুলো দেখছে। ঠিক আছে, আমরা স্যারের সঙ্গে কথা বললাম এবং দেখে নিলাম, এবং স্যারের মুখেই আমরা দেখে নেব যে স্যারের গাছের কি নাম এবং গাছ সম্বন্ধে একটু জানবো। আমরা তো জানি যে গাছগাছড়া থেকে অনেক রকম ওষুধ এবং বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। তো ভেষজ গাছ যে আমাদের কি উপকার করে এবং ভেষজ গাছ থেকে আমরা কি কি পেতে পারি সেগুলো গ্রাম থেকে প্রচুর মানুষ আসছে, তারা দেখতে চাইছে। আসুন আমরা ভেষজ গাছগুলির সম্বন্ধে জেনে নিই এবং তাদের নাম, তাদের বিরল এবং ভেষজ গাছগুলির সম্বন্ধে আমরা জেনে নিই স্যারের কাছ থেকে। স্যার, এইটা আমরা কি গাছ দেখছি? এটা যে সামনে রাখা হয়েছে একটা বিলাতি গাব জিনিসটা হচ্ছে যে আগেতে আমরা দেখতাম যে সুতির জাল যখন পুকুরে ফেলা হতো এবং তার সেগুলো যাতে নষ্ট না হয়ে যেত, এই গাবের আঠা তাকে দেওয়া হতো। আর এই গাছটা স্পেসিফিক হচ্ছে বিলাতি গাব, মানে হচ্ছে এটা খাওয়া যায় এবং এর বিশেষ গুণাবলীও আছে। তো সেই গাছটি দেখার জন্যে এটাকে রাখা হয়েছে। গাছটি বয়স প্রায় 25 বছর এবং এটাকে এইভাবে টবেতেই রাখা হয়েছে। এটা কি আরো মোটা বা বড় হয়? হ্যাঁ, এটা মাটি থাকলে তো অনেক বড় হবে, কিন্তু এটা হচ্ছে কি যেহেতু মাটি থাকলে এক জায়গায় হয়েছে, সেটা অন্য কোথাও জায়গায় নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য এটাকে এইভাবে যাতে ছোট করে রাখা যায়, টবে পটে করে এইভাবে রাখা হয়েছে। এরপরে দেখে নিচ্ছি এর পরের গাছটি। এবং নিরন্তর কিয়া গাছ, যেটা বলি আমরা সমুদ্রের ধারে মাটির বাঁধন দেওয়ার জন্য এই গাছগুলো হয় এবং এটাকে এখানে এই জন্যই রাখা যায়, ফুলও হয় বটে। আর এই যে মূলগুলো হচ্ছে, এই মূলগুলোকে হচ্ছে কি এগুলোকে বলা হয় ট্রেস মূল, অর্থাৎ ছাত্রদের দেখানোর জন্য, পড়ানোর সুবিধার জন্য। ট্রেস মূল ব্যাপারটা কি, মানে ও যাতে না পড়ে না যায়, সেটা গাছের ওপর থেকে এই রুটগুলো এইভাবে বেরোয়েছে। হ্যাঁ, সেই জন্যে এই ট্রেস মূল দেখানোর জন্যেই এই গাছটিকে এখানে রাখা হয়েছে। এটা একটা ডেকোরেটিভ অর্নামেন্টাল বাঁশ, হলুদ বাঁশ। হ্যাঁ, হলুদ বাঁশ এটা অর্নামেন্ট এমনি বাঁশের কাজ যা হবেই, তাছাড়া এটা হচ্ছে কি ডেকোরেশনের জন্য ব্যবহার করার জন্য এই বাঁশ গাছটা ব্যবহার করা হয়। এটা অনেক বড় বাঁশ হয়। তা এখানে যেহেতু টবের মধ্যে রাখা হয়েছে ছোটো, এবং এটা সুন্দর রঙের জন্যে এটাকে ব্যবহার করা হয়েছে, এখানে রাখা হয়েছে। মানে আমরা যে সমস্ত হাতের কাজ বা গয়নার মধ্যেও যে বেতের কাজটা পাই, বাঁশ আচ্ছা আচ্ছা, সেই এই গাছে এই বাঁশ থেকেই তৈরি হয় সেই গয়নাটা তৈরি। আমরা তো আগে অনেক রকমের চায়না ব্যাম্বু গাছ এবং ব্যাম্বু স্টিক দেখেছি। তো আজকে আমরা এই বিরল এবং বিশেষ ধরনের যে গাছ সেখানে দেখছি, দেখুন হলুদ বাঁশ। এটা হচ্ছে কি এখানকার আমাদের রাজ্যের গাছ নয়, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের গাছ, কফি গাছ এটা। হ্যাঁ, এবং এই গাছটা এখন দেখা যাচ্ছে যে অনেক ফুল চলে এসছে, ফ্লাওয়ার, এবং এর থেকে কফি ধরে। কফি অনেক ফলটা থেকে প্রসেসিং করে কফি তৈরি করা হয়, এবং যেটা আমাদের রাজ্যের গাছ নয়, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের গাছ, কফি গাছ। স্যার, এটার জন্য কি আপনাকে বিশেষ কিছু ভীষণ এই মাটির ব্যাপারটা আছে, সয়েলটা সেইভাবে তৈরি করতে হয়, জলের ব্যাপারটা আছে, জলটাকে এখন দিতে হবে না হবে সেসবের উপর, এইগুলো মেনটেন করতে হয়। হ্যাঁ, এবং সয়েলটা বিশেষ করে মেনটেন করতে হয়। এটা হচ্ছে কি জয়িত্রী জায়ফল, এটা আরও বোঝানো যাচ্ছে জয়িত্রী জায়ফল একই গাছ, কিন্তু অনেকে আমাদের জানি না যে জয়িত্রীটা কি জায়ফলটা কি। অ্যাকচুয়ালি হচ্ছে যে গাছটা হচ্ছে জয়িত্রী, মানে গাছের যে বীজটা, সেই বীজটা হচ্ছে জায়ফল, মানে আমরা বাজারে যেটা জায়ফল কিনি সেটা হচ্ছে ওই গাছের বীজটা। আর বীজের ওপরের যে অ্যারিল মানে যে গাছের ওপরে যেমন নারকেলে যেমন ছোবড়া, এই ছোবড়া মতন জায়গাটায় আমরা জয়িত্রী হিসেবে ব্যবহার করি, রান্নার মশলা হিসেবে এটা ব্যবহার করা হয়। এবং জয়িত্রী জায়ফল এটা আমাদের রাজ্যের গাছ নয়, অন্য রাজ্যের গাছ। এটা দেখতে পাচ্ছি কর্পূর গাছ, এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এগুলো হেলেঞ্চা, এটা একটা শাক যেটা আমরা মেডিসিনাল গুরুত্ব এর আছে। এখানে অনেকগুলো আছে, হেলেঞ্চা আছে, শুশুনি আছে। শুশুনিটা যেমন হচ্ছে মানে যে এটা থেকে ঘুমের ওষুধ সাধারণত তৈরি হয়। হ্যাঁ, এবং যাদের ঘুম কম হয়, এটা হচ্ছে তারপরে হচ্ছে ব্রাহ্মী। হ্যাঁ, ব্রাহ্মী সাধারণভাবে নার্ভের স্ট্রং করার জন্য এদের ব্যবহার করা, অনেকে বলে বেরোনিলা ওষুধ তৈরি করা হয়। এটা হচ্ছে অন্তমূল,
অন্তমূলটা হচ্ছে কি হাঁপানির জন্য ব্যবহার করা হয়। এই পাতাটা হাঁপানি যাদের আছে এবং তাদের এই পাতাটা খেলেও হবে, পাতা থেকে যদি ধোঁয়াটা নেওয়া হয় তাহলে হাত থেকে তাদের রেহাই পাবে। এটা হচ্ছে কর্পূর গাছ। কর্পূর গাছ আমাদের রাজ্যের গাছ নয়। কর্পূরটা কী জিনিস সেটা বোঝাবার জন্য এখানে রাখা আছে গাছটা। এই গাছের বার্কটা ভীষণ গন্ধ আছে, এই বার্কটা থেকে মানে প্রসেসিং করে এখান থেকে কর্পূর বার করা হয়। এটা আছে দারচিনি গাছের ফ্লাওয়ারও এসছে এবং দারচিনি গাছটা এখন ফুল এসছে এবং দারচিনি অ্যাকচুয়ালি হচ্ছে এই গাছের ছাল এবং এই ছালটা যখন ন্যাচুরাল হয় সেই ছালটাকে প্রসেসিং আছে করে এটা থেকে দারচিনি করা হয়। এর পিছনে আমরা দেখতে পাচ্ছি কুলেখাড়া তো আমরা নিশ্চয়ই জানি যে হচ্ছে তুলসী, 8 রকমের তুলসী এখানে গাছ রাখা আছে, 8 রকমের তুলসী। এটা হচ্ছে রাম তুলসী, অর্থাৎ এগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের তুলসীগুলো সব আমরা এক এক জায়গায় তাদের ওখানে পাতা আলাদা, পাতার গন্ধটাও আলাদা হয়। এটা হচ্ছে রাম তুলসী। স্যার, আমরা তো তুলসীর গুণাগুণ সম্বন্ধে জানি, তো এই ধরনের তুলসীগুলো কি বিশেষ কিছু কাজ হয়? আচ্ছা, এগুলো বিশেষ কিছু যে গুণ আর গুণাবলী আছে সেগুলো কিন্তু এখন অতটা ওইভাবে এখানে কোনো বই বা কোনো এখানে রিসার্চ মানে গবেষণার ব্যাপার যে কোন তুলসী থেকে কোনটা থেকে বিশেষ কিছু আছে, কিন্তু জেনারেলভাবে তুলসীর যে কাজ সেই তুলসী কাজগুলো এগুলো করে, কিন্তু এর থেকে স্পেসিফিক কী কাজ আছে সেগুলো হচ্ছে গবেষণার ব্যাপার। হ্যাঁ, কাজে ওইগুলো অতটা কিন্তু জানা নেই। কিন্তু এইটা যেমন বলা হচ্ছে এটা হচ্ছে কর্পূর তুলসী। এর যে গন্ধটা, এই গন্ধটা হচ্ছে একটা পাতা যদি জলের মধ্যে ফেলে দেওয়া আসে কর্পূরের পুরো গন্ধটা পাওয়া যাবে, যেটা সর্দি হলে এই জলটা দিয়েই যদি করা যায়, গার্গেল টার্গেল করা যায়, হ্যাঁ, সেটা অনেক উপশম হয়। এই পাশে রাখা আছে বাবুই তুলসী। আর ওপরে যে তুলসী দুটো দেখা যাচ্ছে, এই দুটো তুলসী আমরা ন্যাচারালভাবে দেখি এখানে, সাদা তুলসী আর ওইটা আমরা কালো তুলসী বলে থাকি। কিন্তু কৃষ্ণ তুলসী অ্যাকচুয়ালি এইটা দক্ষিণ ভারতের তুলসী, এটা হচ্ছে দক্ষিণ ভারতের তুলসী, মানে এটাই হচ্ছে আসল যে কৃষ্ণ তুলসী সেটা হচ্ছে এটা। এবং পাতাটা থেকে ওই পাতা দুটো থেকে অনেক ডিফারেন্স আছে। এই পাতাটা অনেকটা মোটা। এখন আর একটা নতুন ধরনের তুলসী বার করা আছে, ভিক্স তুলসী মানে কি এটা থেকে সর্দিটা পর্যন্ত ঝরে যাবে, এই পাতাটা এতটাই গন্ধ। এইখানে রাখা হয়েছে এগুলো সাধারণভাবে মালভূমি অঞ্চলে প্লান্ট বলে আমাদের এখানে রাখা হয়েছে। আমলকি, হরিতকি, বহেরা, পলাশ, শাল, এগুলো মেনলি মালভূমি অঞ্চলের প্লান্ট, এগুলো এখানে রাখা হয়েছে। হরিতকি জানি তো, আমলকি হরিতকি বলে কিন্তু আমরা ত্রিফলা বলে ব্যবহার করি। হ্যাঁ, মানে এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট হচ্ছে এটার পাতা ভীষণভাবে সুগার কমাতে সাহায্য করে। ওটা আছে দুটো ভাই, ওটা কেউ কাজ গোলাপি রঙের একটা হচ্ছে তুঁত গাছের পাতা, যেটা থেকে সেরিকালচার চাষের জন্য এই গাছটা বিশেষ ব্যবহার করা হয় রেশম গুটির জন্য। তুঁত গাছ লজ্জাবতী তাদের মূলটা ব্যবহার করা হয়। লজ্জাবতীর দু রকম আছে, শ্বেত লজ্জাবতী আর একটা হচ্ছে মাঠে ঘাটে আমাদের যে লজ্জাবতী ব্যবহার করা হয়। এবং এর বিশেষ করে আর একটা জিনিস হচ্ছে ছেলেদের পড়ানোর সময় ওই লজ্জাবতী গাছের ন্যাস্টিক চলন এটা বোঝানোর জন্য এই গাছটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে মহুয়া গাছ, এটা মালভূমি অঞ্চলের গাছ মহুয়া। এটা ভৃঙ্গরাজ হচ্ছে কি চুলের মাথার খুশকি ইত্যাদিতে এই গাছের রস ব্যবহার করা হয়। এটা হচ্ছে সর্পগন্ধা, এটা অশ্বগন্ধা, এগুলো বিষ নাশক হিসেবে ব্যবহার করা হয়। সর্পগন্ধা, এটা অশ্বগন্ধা। বামনাটি, এটাও ভেষজ অনেক গুণাবলী আছে। তারপরে একটা হচ্ছে বনচারা, এটা হচ্ছে কি যেটাকে আমরা টেলিগ্রাফ প্লান্ট বলি। এই পাতাগুলো উপপত্র, এই যে ছোটো ছোটো যে উপপত্র রয়েছে, উপপত্রগুলো মানে ভাইব্রেশনের সঙ্গে এটা ওঠানামা করে। এটা এক ধরনের চলন, প্রকরণ চলন। বাসক আছে, 3 ধরনের বাসক আছে। এটা হচ্ছে এটা আমাদের আশেপাশে যে বাসকটা দেখতে পাই শ্বেত বাসক, এবং সর্দি কাশির পক্ষে ভীষণভাবে উপকারী। জমা কফ ইত্যাদিতে এই বাসক পাতার রস এটা খাওয়া হয়।
এখানে এটা দেখতে পাচ্ছি রাখা হয়েছে রামপাশে, যেটা আমাদের রাজ্যের গাছ নয়, যেটা গাড়োয়াল হিমালয়ের গাছ। এবার এটা যথারীতি ফুল এসছে, অনেক ফুল এসছে এবং ফুলটা দেখতে অসম্ভব সুন্দর দেখতে। এটা রামপাশে, এটা বাচ্চাদের সর্দি কাশির পক্ষে ভীষণ উপকারী। এখানে রাখা আছে বিশল্যকরণী। বিশল্যকরণী মানে বিষ নাশক হিসেবে ভীষণভাবে ব্যবহার করা হয় বিশল্যকরণী। এটাও বিশল্যকরণী, আরেকটা ভ্যারাইটি বিশল্যকরণী। এটা রাখা আছে পিপুল গাছ। পিপুল সুগন্ধি দ্রব্য হিসেবে পাড়ের মশলা হিসেবে পিপুলটা ব্যবহার করা হয়। এটা রাখা আছে সিট্রনিক, যেটা মানে ব্যবহার করা হয় কি মানে ব্যাকটেরিয়া নাশক হিসেবে গাছের তেলটা ব্যবহার করা হয়, সিট্রানেলা। এবং সর্দিতে এই গাছের পাতা সে মানে এতে জলের সঙ্গে দিয়ে গরম জলের সঙ্গে খেলে সর্দিটাও ঝরে যায়। তারপরেরটাও আছে লেমন গ্রাস, এটাও তাই সর্দি কাশিতে এটাও গাছের গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে এই জলটা খাওয়া যায়, গার্গেল করা যায়। লাল ভ্যারান্ডা দাঁতের পক্ষে ভীষণভাবে উপকারী। লাল ভ্যারান্ডা, রুদ্রাক্ষ, যেটা এখানে না, নেপালে বেশিরভাগ ক্ষেত্রে নেপাল রাজ্যের গাছ এটা। স্যার এর ফলটাই কি রুদ্রাক্ষ? হ্যাঁ, এই গাছের ফলটা হচ্ছে রুদ্রাক্ষ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় বলে যে একমুখী রুদ্রাক্ষ, সপ্তমুখী রুদ্রাক্ষ এসব বলা হয়। আসলে যে একই গাছের ফল, কিন্তু যখন একমুখী রুদ্রাক্ষটা কিন্তু খুব রেয়ার গাছ, রেয়ার ভ্যারাইটি বলতে বোঝাচ্ছি ওই গাছের মধ্যেই হয়তো কয়েক হাজার রুদ্রাক্ষের মধ্যে একটাই মাত্র এরকম হয়তো একমুখী হয়ে যায়। ওটা এক্সেপশনাল রুদ্রাক্ষ হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। অর্জুন গাছ, এই অর্জুন গাছের ছাল হার্টের অসুখের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী। বাদল লাঠি, এরও উপকারী ভীষণ গুণাবলী অনেক আছে। এটা করমচা গাছ। এরপর যে প্লান্টগুলো রাখা আছে এগুলো সব হচ্ছে ম্যানগ্রোভ প্লান্ট। সুন্দরবন অঞ্চলের প্লান্টগুলো দেখতে পাওয়া যায়। এগুলোকে এক কথা বলা হয় ম্যানগ্রোভ প্লান্ট। ম্যানগ্রোভ প্লান্টের মধ্যে এখানে রাখা আছে কাঁকড়া, এটা হচ্ছে সুন্দরী, তারপরে সুন্দরী, এটা হচ্ছে বাইন গাছের পাতাটা হচ্ছে, এইটা হচ্ছে বাইন গাছ। এই যে বাইন, দুধার শুধু হচ্ছে বলা হয় বাদাবন। এই বাদাবনটা অ্যাকচুয়ালি হচ্ছে বাইনের বনকে বলা হয়। এর সঙ্গে রাখা আছে গেওয়া, আমরা সুন্দরবনের যে নাম শুনছি গড়ান গেওয়া, সেই গেওয়া গাছ হচ্ছে এটা। তার পাশে এটা রাখা আছে গড়ান। তা এগুলো কিন্তু আমাদের রাজ্যের বা এই সল্টের গাছ নয়, কিন্তু এগুলোকে এখানে সেইভাবে রাখা হয়েছে যেহেতু বিরল গাছ বলে এগুলো রাখা হয়েছে। হাড় জোড়া, যেটা হাড় ভাঙা গাছ যেটা বলা হয়, তোর গাছের ইয়েকে রসটা এবং ডাঁটাটা ভেঙে দিলে সেটা থেকে কি হয়, মানে হাড় জোড়া হয়ে যায়। এখনো পর্যন্ত এটা গ্রামে গঞ্জে খুব বেশি প্রচলিত আছে। মানে এই গাছটা রস দিয়ে কি মানে ওই গাছের পাতা রস এবং ডাঁটাটাই ওটা কি হচ্ছে ভেঙে সেগুলো দেওয়া হয় সেখানে। জিওল গাছ, হ্যাঁ হিজল গাছ, এটা হিজল গাছ। পরে হচ্ছে তমাল গাছ। এগুলো মানে চট করে আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, হিজল তমাল। স্যার এই হিজল গাছ কি বিরল বলে রেখেছেন না কোনো এর ভেষজ গুণ আছে? ভেষজ গুণও আছে, তার সঙ্গে এখানে রাখা হচ্ছে কি এই গাছগুলো আমাদের এখানকার সয়েলের নয়, মাটির নয়। এই হিজল গাছ সুন্দরবন অঞ্চলে লবণাক্ত জায়গায় এই হিজল গাছ হয়ে থাকে, সেই জন্য এখানে রাখা হয়েছে। এখানে বিরল বলতে গেলে বোঝা যাচ্ছে যে যেগুলো আমাদের রাজ্যের নয়, সচর নয়, অন্য জায়গার অন্য ক্লাইমেটের গাছ, সেই গাছগুলোকে এখানে বিরল গাছ বলে এখানে রাখা হয়েছে। চলুন দর্শক বন্ধুরা দেখি আরো গাছ। প্রচলিত আছে আমাদের। আমরা একটু বট গাছ দেখি, বট গাছ কেরলে এক ধরনের বট হয়, এটা হচ্ছে কেরলের বট গাছের পাতা। এটা কেরলের বট গাছের পাতা। এটা হচ্ছে আমাজন বট, অ্যামাজন রাজ্যের বট। এটা আমাদের রাজ্যের গাছ নয়, আমাজন অববাহিকার গাছ। আর এই একটা বট আছে যেটা হচ্ছে মথুরায় আছে, সেটা এটা কি বলা হয় তোমার কৃষ্ণ বট বা গোপাল বট।
পাতাটা স্যার বিশেষ কিছু? এই পাতা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখনও পর্যন্ত আমাদের মানে পুরাণে কথিত আছে শ্রীকৃষ্ণ নাকি গোয়ালবাড়িতে সে নড়ি চুরি করে খেত, এই বট গাছে বসে এই পাতা দিয়ে নাকি খেত। সেই জন্য গাছটাকে অনেকে চামচ বটও বলে, পাতাটা দেখতে পুরো চামচের মতো। হ্যাঁ, বন্ধুরা আমরা স্যারের কাছ থেকে জেনে নিলাম কথা বলছি যেগুলো 10 ডিগ্রি নিচে তাপমাত্রার গাছ, সেই সুউচ্চ হিমালয়ের পর্বতের যে গাছ, সেই গাছ এখানে রাখা হয়েছে, সেটাও ওখানে দেখাচ্ছি। চলুন থাকা কিছু গাছ দেখে নিই, চলুন। এই গাছটা হচ্ছে সেলাজিনেলা। এই সেলাজিনেলা গাছটা হয় কি একেবারে বরফ গলা জল যাকে বলে, সেই বরফ গলা জল আর ঠান্ডা জলেতে এই গাছটা হয়। এখানে এই গাছটাকে এইভাবে ঠান্ডার মধ্যে করে এখানে রাখা হয়েছে। এই পাশেটা হচ্ছে ব্রহ্মকমল, এটা পন্ডিচেরি গাছ, এটাও তাই ঠান্ডা অঞ্চলের গাছ, এটাকেও আমাদের ক্লাইমেটে এইভাবে রাখা হয়েছে। এটা হচ্ছে পাইন বৃক্ষ, যেটাকে বলে ধুপি গাছ বলে, হিমালয় অঞ্চলে ধুপি গাছ। এটাও তেমনি ওই তাপমাত্রা 10-এর নিচে করে তবে গাছকে এখানে রাখতে হয়েছে এবং সয়েলও সেইভাবে তৈরি। বন্ধুরা আমরা আজকে স্যারের কাছে জানলাম কিছু বিরল এবং ভেষজ গাছের গুণাগুণ এবং ভেষজ গাছের সম্বন্ধে। হিমালয়ের পাদদেশে যে সুউচ্চ পাদদেশে যে সেখানকার যে বরফ গলা জলে কিছু গাছও আমরা দেখলাম। আমার দর্শকদের একটাই অনুরোধ যে আমাদের চ্যানেল দেখুন এবং এই আমাদের চ্যানেলে প্রথম যে গাছ প্রদর্শনীর যে বিরল এবং ভেষজ গাছের যে অনুষ্ঠান দেখানো হয়েছে তা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন আর বেশি বেশি করে কমেন্টস করুন আর আমাদের চ্যানেল দেখুন। স্যার এবার বলবো আমাদের দর্শকদের কিছু মেসেজ দিন আপনি, যাতে তারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এখানে আসতে পারছে না তারাও যেন আমাদের এই প্রোগ্রাম দেখে এবং গাছ লাগায়, গাছকে ভালোবাসে আর সব সবুজায়ন হয়ে যাক। আমার এখানে গাছগুলো রাখার উদ্দেশ্যটাই হচ্ছে মানুষজন যাতে গাছ সম্পর্কে সচেতন হয়, কারণ আমরা জানি যে আমাদের যে এখন দূষণ, সেই দূষণকে একবার রোধ করতে গেলে আমাদের সবুজায়ন অবশ্যই দরকার। সেই সবুজায়নের জন্যে যাতে মানুষ এগিয়ে আসে, ওই জন্যে এই গাছ গ্রুপের পক্ষ থেকে এখানে গাছমেলা আয়োজন করেছে এবং গাছমেলায় এই যে বিরল এবং যে আমাদের রাজ্যের বাইরেরও যে গাছপালা যেখানে রাখা হয়েছে মানুষকে উৎসাহ দানের জন্যে, হ্যাঁ, তা কাজেই এই গাছগুলো এখন এখানে রাখা হয়েছে, মানুষজনের সেখানে দেখুক। এবং এছাড়াও যদি কেউ মানুষজন বিরল গাছ যদি দেখতে পাওয়া চায় তাহলে আমি নিশ্চয়ই মানে গর্বিত হব যে এই সমস্ত গাছ দেখার জন্য মানুষজন আসছেন। এবং এখান ছাড়াও আমার স্কুলের বাগানেও যে বিজ্ঞানের সহায়ক যে সমস্ত গাছগুলো আছে বায়োলজিক্যাল প্লান্টের জন্যে, সেই প্লান্টের জন্য আমার স্কুলে একটি বাগান করেছি। শুধু ভেষজ গাছ নয়, সেখানে আছে কি যে বিভিন্ন ধরনের গাছের মূল দেখানোর জন্য, পাতা কাণ্ড দেখানোর জন্য সেরকমও বাগান একটা করেছি। যারা সেখানে দেখতে ইচ্ছুক তারাও সেখানে আসুক, আমি নিশ্চয়ই সাদরে তাদের সে সমস্ত গাছপালা দেখাবো। নমস্কার, স্যারের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো এবং গাছ গ্রুপকেও অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রদর্শনী তারা রেখেছে, যার মাধ্যমে আমরা অনেক রকমের গাছ, ফুল গাছ এবং ভেষজ গাছ এবং বিরল গাছ দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্মরাও জানতে পারছে গাছ সম্বন্ধে। তো আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ, আপনারা আসুন আর গাছ দেখুন আর সমস্ত কিছু সবুজায়ন করে দিন। নমস্কার। আসুন আমরা এবার দেখে নিই বিরল জাতির ফুল এবং নানা রকম ফুল গাছ আছে। আসুন আমরা সেই ফুল গাছ সম্বন্ধে জেনে নিই এবং দেখে নিই সেই বিরল জাতীয় ফুল গাছগুলো। কর্মসূত্রে আপনাদের বর্ধমানে এখানে যে মধ্যশিক্ষা পর্ষদ অফিস আছে, এই অফিসের আমি আঞ্চলিক কার্যালয়ের আধিকারিক ছিলাম। রিটায়ার্ড করে গেছি, কিন্তু গান ভালোবাসি, যেখানেই যাই না কেন। আপনাদের এই যে অনুষ্ঠান হচ্ছে রাস্তা থেকে শুনলাম, আমি এসেছিলাম এবং আমার ভালো লাগলো। গাছের প্রতি যে একটা প্রীতি, ভালোবাসা আপনাদের ভেতরে, এই গাছকে নিয়ে একটুখানি আপনারা চিন্তা করুন, গাছ লাগান। বাড়িতে
একটা দুটো গাছ লাগান না, দেখবেন মনটা অন্যরকম আনন্দ হয়ে যাবে। গাছ ফুলও দেয়, গাছ থেকে অনেক রকমের মানে আপনারা উপকারও পেয়ে যাবেন। আমি আমারই লেখা সুর একটা গান আপনাদের শোনাচ্ছি। আগুনে আগুন লাগে মনে, আগুনে আগুন লাগে মনে, আগুনে আগুন লাগে মনে, আগুনে আগুন লাগে মনে, 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 আগুন লাগে তারে কি করে, 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 পলাশ দিলু লেলা লেলা, পলাশ দিলু লেলা লেলা, উঠতে উঠে পিড়িতি আই সালান সালান, উঠতে উঠে পিড়িতি আই সালান সালান, আগুনে আগুন ও মেঘা, ও মেঘা, তোমার দুলা, তোমার দুলা বলবো ঘুরে বেকাল, ধিতাং ধিতাং, ধিতাং ধিতাং, ধিতাং ধিতাং, ধিতাং ধিতাং, আগুনে আগুন লাগে মনে, 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 আগুনে আগুন লাগে মনে। নমস্কার। অসাধারণ আমরা একটি ফোক সং শুনে নিলাম মাননীয় গৌরীশঙ্কর দাস মহাশয়ের কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা তাকে কাজ গ্রুপের পক্ষ থেকে। এখন আমরা সঞ্চালনা করবেন আমার সঙ্গে যিনি আছেন মাননীয় শাসমল ঘাটি মহাশয়। বিরল ভেষজ এসব পুরস্কার পুরস্কার দেখা হয় যে কলঙ্ক কণ্ঠের হার, রঙ্গভূমি ভালোবাসি, বিদেশাত রাশি রাশি, আশার সরণাম বিশ্ব সংসার। সঙ্গীত বা সৃষ্টিশীলতা এমন একটা জিনিস আমাদেরকে নাওয়া খাওয়া সব তুলে দেয়। আমরা যেন বিবাদ হয়ে যায়, মনের আপন কোণে বলতে থাকি, জোড়াইতে চাই কোথায় জোড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়। তো আজকের কাজ গ্রুপের এই এক মহতী অনুষ্ঠান, আমাদের আরো শিল্পীরা আছেন, অনেক অনেক গুণী শিল্পী মঞ্চ থেকে পারফর্ম করছে, আমরা পরিশীলিত হচ্ছি, ভীষণ ভালো লাগছে আমাদের। আমাদের আরো কিছু শিল্পী, খুদে শিল্পী, গানের শিল্পী আছেন আমাদের স্পট কুইজের জন্য মাননীয় তাহের আলী শেখ কুইজ মাস্টার। আমরা কুইজ দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। আমরা গানের জন্য ডেকে নেব আমাদের প্রিয় শিল্পী মাননীয় মাস্টারমশাই বিকাশ ভট্টাচার্যকে। মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করতে আসছেন বিকাশ ভট্টাচার্য। হ্যালো চিক, হ্যালো একটু গেনটা বাড়ান, গেন দেন। হ্যালো চিক চিক, হ্যালো হ্যালো একটু গেন বাড়ান। হ্যালো চিক চিক, একটু পাতলা করুন। হ্যালো চিক চিক চিক, হ্যালো হ্যালো চিক, একটু রিভার দেন।
হ্যালো চেক চেক হ্যালো আর একটু বাজান হ্যালো চেক চেক হ্যালো হ্যালো এটা না। নমস্কার, আজকের এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। গাছ গ্রুপের পক্ষ থেকে এত বড় মেলা, এত বড় উৎসবের আয়োজন করা হয়েছে। আর সবথেকে বড় কথা কি, এই এত বড় একটা মঞ্চ, এত বড় একটা জায়গা, সেখানে আমি যে জায়গা পেয়েছি এখানে একটা সদস্যপদ গ্রহণ করে, তার জন্য আমি গাছ গ্রুপের প্রত্যেকটি পুরনো সদস্য থেকে নতুন যারা রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, আমার প্রণাম, আমার শুভেচ্ছা জানাই। যারা এত বড় একটা কাজ করে চলেছেন, নরমবাবু থেকে শুরু করে আমাদের যারা আলিবাবু থেকে শুরু করে যারা রয়েছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা প্রণাম জানাই। আর আমি যাদের মাধ্যমে এখানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, আমার প্রিয় ম্যাডাম মিন্নাতারা ম্যাডাম, ওনাকে আমার কৃতজ্ঞতা জানাই। আমার অমলান স্যার, আমার দাদা, ওনাকে আমার কৃতজ্ঞতা জানাই। আর সেলিম স্যার রয়েছেন, আরো অনেক বড় বড় মানুষ গুণীজন রয়েছেন, তাদের সকলকে, সকলের নাম আমি হয়তো ঠিকঠাক জানি না, আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা প্রণাম জানালাম। ওনারা এইভাবে পৃথিবীকে খুব সুন্দর করে ভরিয়ে রাখুন। ভগবান আপনাদের অনেক শক্তি দিন, আরো সুন্দর করে কাজ করুন। আপনাদের উদ্দেশ্যে গান দিয়ে একটা কথাই বলবো, আর সেই গানের মাধ্যমে আপনাদের সেলাম জানাবো, প্রণাম জানাবো, নমস্কার জানাবো। দিন ভাই ওখান থেকে শাসমল বাবু রয়েছেন, আমার প্রণাম নেবেন। আজকের অ্যাঙ্কার এত সুন্দর করে কাজ চালাচ্ছেন। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা। একটি লেবু গাছ দেখুন। মানে কি লেবু লিপস্টিক গাছটা তুললেই না পেরি। উন্মাদনা শব্দটা বোধহয় খুব ছোট শব্দ ওইদিকে ছিল এরকম গানের জগতে। এত ঠান্ডা, তার মাঝেও যেন ভেতর টানচান করছে নীলাঞ্জনা নীলাঞ্জনা নীলাঞ্জনা। তো আমরা বিকাশ বাবুর কণ্ঠ থেকে আর একটা গান শুনবো। একটা বিশেষ ঘোষণা এর মাঝে আমাদের মাননীয় তাহির আলী শেখ উপস্থিত হয়ে গেছে। এই মঞ্চ থেকে আমরা স্পট কুইজ, দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এবং মঞ্চ থেকে সরাসরি প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আপনারা কেউ এখান থেকে যাবেন না, আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন আছেন, আমরা আশা করছি, কামনা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জন্য বিশেষ ঘোষণাটি শেষ হলো। আমরা আরেকটা গান শোনার জন্য, গান তো অনেক অনেক শোনার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই আমাদের। আমাকে বিকাশ বাবুকে ছেড়ে দিতেই হবে, যেতে নাহি দিব তবু যেতে দিতে হবে আমাদের। তো আরেকটা গান আমরা বিকাশ বাবুর কণ্ঠ থেকে শুনবো। সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসন, এক আনন্দ আসন। এই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাটার মুকুট পরে। নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসন, এক আনন্দ আসন। পরের সময় সে হাসি মুখে নিজেকে ক্ষয় করে।
চিরদিনে গন্ধ বিলায় শিকড়ে জ্বলে মরে পরে সে বয়সে হাসি মুখে নিজেকে ভয় করে কি মন নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দর দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসন এক আনন্দ আসন এক আনন্দ আসন এক আনন্দ আসন অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিকাশ ভট্টাচার্যকে। ভীষণ ভীষণ এফেক্টিভ গান, দর্শকদেরকে আপ্লুত করে দিচ্ছে। একটি বিশেষ ঘোষণা, আমাদের ঠিক গেটের বাইরে, গেটের ভিতরে তোমার নাম কি বাবু? আসুন বন্ধুরা, আমরা দর্শকের কাছেই জেনে নিই যে তার কেমন লাগলো ঘুরে। একদম ছোট্ট পুচকে একটা বাচ্চার কাছে জেনে নিই। বাবু, তোমার কেমন লাগলো মেলা ঘুরে? ভালো লাগলো। তুমি এখানে শুধু ফুল গাছই দেখলে না এমনি গাছও দেখলে? ফুল গাছও দেখেছি, অনেক রকমের গাছ। আজকে এলে না কালও এসেছিলে? কালও এসেছিলাম সন্ধ্যাবেলা। তোমার বন্ধুদেরকে বলবে তো গাছ লাগাবে বা গাছ দেখতে? হ্যাঁ বলবে। হ্যাঁ, বাহ। ছোট্ট দর্শকের কাছে আমরা জেনে নিলাম যে তার গাছ দেখে কেমন লাগলো। তুমি কার সাথে এসছো? হ্যাঁ, কার সাথে এসছো? মায়ের সঙ্গে। কালকে বাবার মায়ের সাথে একটু দেখা করে নি। দিদি, আপনার নাম? খুশবু সরকার। আপনি কখন এসছেন? আমার এখানেই বাড়ি। এই টিউশন পড়তে গেছিল, কালকেও এসেছিল, আজকেও আমাকে দেখাতে এসেছে। আপনি তো বাচ্চাকে নিয়ে এসছেন গাছ দেখাতে, খুবই ভালো যে গাছ দেখতে এসছেন। তো এই গাছ উৎসবের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অনেক কিছু শিক্ষা দিতে পারবো। তো আপনি বলুন আমাদের দর্শকদের কিছু। হ্যাঁ, গাছটা অনেক ভালো, আমরাও লাগাই। আমিও গাছ খুব ভালোবাসি। আমার ছাদে অনেক গাছ আছে ফুলে, আমরা খুব কেয়ার করি। আমি একটু নন বেঙ্গলি, আমার বাড়ি ছত্তিশগড়। আমি বলতে একটু অসুবিধা হচ্ছে, এই বাকি আমার খুব খুব ভালো লাগে। এরকম এখানে তো অনেকজন রয়েছে গাছের গুণ বা গাছ সম্বন্ধে বলে দেওয়ার জন্য, আপনি তাদের কাছে জেনে নিন। হ্যাঁ, আমি অনেক গাছগুলো জানতাম না, আজকে জানলাম। অনেক গাছ मतलब कुछ আমি দেখলাম, আমার ভালো লাগলো আর লাগাবো। শুনে নিলেন আপনারা দর্শকের কাছেই যে তাদের গাছ দেখে এবং বিরল প্রজাতির বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন বিরল প্রজাতির গাছ দেখে ভালো লাগছে। তো আপনাদের কাছে আবার আমার অনুরোধ, ক্রাইম ইন্ডিয়া প্রেস থেকে আমি যোগমায়া, ক্যামেরায় রয়েছে সুব্রত মহন্ত। আমরা টাইম ইন্ডিয়া প্রেসকে নিয়ে চলে এসেছিলাম পূর্ব বর্ধমানের খোশবাগানের ফুল গাছ মেলায়। তো আসুন, আপনারা চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, পাশে থাকুন। আমি অঙ্কিতা চক্রবর্তী, সঙ্গে আমি যোগমায়া, আর আমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছে সুব্রত মহন্ত। আপনারা আমাদের চ্যানেল বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্টস করুন আর দেখুন বেশি বেশি করে আমাদের চ্যানেল। জয় হিন্দ, জয় ভারত।